আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব ইউরোপ নিয়ে। ইউরোপের বিষয়টা কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ একটা সময় মানুষ দেশে একটি সরকারি চাকরি, একটা ভালো চাকরি এর জন্য মানুষ অনেক দিক বিদিক হয়ে ঘুরেছে। কিন্তু বর্তমান সময়ে এসে আমরা দেখছি যে প্রত্যেকটা মানুষ আসলে ইউরোপ, আমেরিকা বা বিভিন্ন দেশে একটা ভালো অপরচুনিটি পেলেই তারা ওদিকে ছুটে। এই জন্যই আমার কাছে মনে হয়েছে যে না, ইউরোপ নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত। তো সেই জন্য আজকে আমরা ইউরোপের বিষয়ে কথা বলবো এবং আমাদের সাথে আজকে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইউসুফ ভাই। চলুন তার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাইয়া আসলে আমরা জানি যে আপনি দীর্ঘ সময় হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আপনি কাজ করছেন। তো সেই ক্ষেত্র ধরেই আসলে আমরা আজকে কিছুটা বিষয় আপনার থেকে অবগত হব এবং আমার যে দর্শক রয়েছে তারাও আপনার থেকে কিছু জানলো, এতে করে সে যেন উপকৃত হতে পারে, সেজন্যই। যাক, তো সর্বোপরি আমরা আমাদের মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে আসলে আপনি কি মনে করেন, এই যে বর্তমান সময়ে মানুষ সরকারি চাকরি বা দেশে একটা ভালো চাকরি বা ব্যবসা ছেড়ে মানুষ যে ইউরোপমুখী হয়ে উঠেছে, তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন আসলে দেশে থেকে কিছু করা ভালো, নাকি তাকে আসলে ইউরোপ বা আমেরিকার দিকে যাওয়া উচিত? আপনি কি মনে করছেন? থ্যাংক ইউ সো মাচ ফর ইউর গুড অ্যাডভাইস। অ্যাকচুয়ালি আমাদের দেশে, আমাদের বাংলাদেশে আমরা বর্তমানে প্রেজেন্ট যারা উপস্থিত আছি, আমাদের মূল টার্গেট থাকে যে পড়াশোনা করে একটা সরকারি চাকরিতে ইনভলভ হওয়া। কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী আমাদের এখানে অ্যাকচুয়ালি যে পরিমাণে শিক্ষিত ছেলেরা ডে বাই ডে বাইরে হচ্ছে, সেই অনুযায়ী আমাদের চাকরি ভ্যাকেন্সিগুলো খুবই কম। এমনকি ওই ভ্যাকেন্সিগুলোতে চাকরি পাওয়ার জন্য বিভিন্ন লবিং সোর্স করতে হয়, সেখানে আমাদের অনেক টাকাও ওয়েস্ট হয়। কোনো দালালের খপ্পরে পড়ে 10 লাখ 20 লাখ করে টাকা চলে যাচ্ছে। কিন্তু আফটার অল স্যালারি হয়ে থাকে সরকারি চাকরিদের মিনিমাম স্টার্টিং 15 থেকে 20 হাজার টাকার মতো বাংলাদেশে, যেটা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশিদের চলা খুবই কষ্টকর। সেকেন্ড থিং হচ্ছে, আমি রিকগনাইজ করব প্রত্যেক বাংলাদেশি ছেলেদেরকে। আমাদের অ্যাকচুয়ালি বাংলাদেশে একাডেমিক সিস্টেম অত বেশি উন্নত না। আমরা অনেক সময় ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করে ঠিকমতো কীভাবে একটা সিভি বানাতে হয়, কীভাবে একটা কাস্টমারের সাথে কথা বলতে হয়, কীভাবে একটা ভালো ইংলিশে কথা বলা যায়, এই স্কিলগুলো আমাদের খুবই কম। পাশাপাশি আমাদের অনেক গ্রাজুয়েশন করা আছে, কিন্তু ওরা প্র্যাকটিক্যালি তাদের হাতের কোনো স্কিল নাই। তো সত্য কথা, আমি সবার উদ্দেশ্যে কথাটা বলা এবং কি আপনি দর্শকের উদ্দেশ্য কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, মিনিমাম ছোটবেলা থেকে আপনি একটা কাজের দিকে ফোকাস দেবেন। আপনি যদি পড়াশোনা করতে মন চায় তাহলে পড়াশোনা করবেন, আর যদি পড়াশোনা করতে মন না চায় তাহলে আপনি যে কোনো একটা কাজ শিখবেন। আর পাশাপাশি একটা ভাষাতে একটা পারদর্শী হতে হবে আপনাকে, বিশেষ করে ইংলিশে ফোকাস দিতে হবে। আপনি যখন গালফ কান্ট্রিগুলোতে আসবেন অথবা ইউরোপ, আমেরিকা, পশ্চিমা কান্ট্রিগুলোতে যাবেন, সেখানে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ল্যাঙ্গুয়েজে যদি পারদর্শী না হন, আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। আপনি সমস্যাগুলো কারো কাছে প্রেজেন্ট করতে গেলে আপনি যদি বুঝে না বলতে পারেন, সে কখনো বুঝবে না। তো এই সমস্যাগুলো আমাদের বাংলাদেশি বাইরে অনেক হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের দেশ থেকে যারা এখন বিদেশ মুখ হচ্ছে, বেশিরভাগ অশিক্ষিত, বিভিন্ন কম ব্যাকগ্রাউন্ড, ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছেলেরা আসতেছে না। এখন কিছু কিছু ভার্সিটি, ইউনিভার্সিটি ছেলেরা বিদেশ মুখ হচ্ছে এবং কি সেখানে আমাদের দেশে ভালো একটা রেভিডেন্সও আসতেছে। পাশাপাশি দেশের এমনকি ভাবমূর্তি সুনাম অর্জন। আপনি আমাদের পাশের দেশ ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়ার শিক্ষিত ছেলে সবগুলো বিদেশ চলে আসে। সেই জন্য ইন্ডিয়াতে স্যালারি পায় 30 থেকে 40 হাজার টাকা, সে বাইরের দেশে গিয়ে 2 লাখ 3 লাখ 5 লাখ স্যালারি পাচ্ছে। মিডল ইস্ট কান্ট্রিগুলোতে বেশিরভাগ ভালো পজিশনগুলো ইন্ডিয়া বুকিং করে রাখছে। আমাদের বাংলাদেশিদের ওই ভ্যাকেন্সিগুলো নাই। আমরা কোথায় আছি? লেবার ক্যাটাগরি ভ্যাকেন্সিগুলোতে। তো এই জিনিসটা আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, মিনিমাম শিক্ষিত ছেলেদেরকে আমি অবশ্যই বাংলাদেশে পলিটিক্সের সাথে ইনভলভ না হয়ে দেশের বাইরে চলে আসেন, এমনকি যে কোনো একটা কাজ শিখে বা একটা ভাষাতে পারদর্শী হন, প্রয়োজনে একটা স্পোকিং কোর্স করেন 6 মাসে। পাশাপাশি আপনি হাতের কিছু কাজের একটা কোর্স করেন। এই কাজগুলো কমপ্লিট হলে আপনি দেশের বাইরে, এখন আমাদের এখানে অসংখ্য আপনার ট্রাভেলস এজেন্সি আছে, আপনি নিজের মতো করে ফাইন্ড আউট করে ভালোভাবে খোঁজ খবর নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ইনশাআল্লাহ আই হোপ আপনার ক্যারিয়ারের জন্য অনেক বেটার হবে। জি, জি, আপনি আপনার কথার সূত্র ধরে একটা কথা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সেটা হচ্ছে
যে আসলে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে আসলে এজেন্সির ভূমিকা বা এজেন্সি কোন ধরনের এজেন্সি খুঁজবো, অথবা আসলে এজেন্সির মাধ্যমে এগুলো করা আসলে মানে আপনি বিষয়টাকে কেমন ভাবে দেখছেন? অ্যাকচুয়ালি এজেন্সি বাংলাদেশে অনেক মানে ফ্রড এজেন্সি রয়েছে বাংলাদেশ এবং গালফ কান্ট্রিগুলোতে। বিশেষ করে আমি দুবাইতে দীর্ঘ সময় থেকে কাজ করতেছি, এখানে অসংখ্য এজেন্সি আছে। বাংলাদেশ থেকে আমাদেরকে অসংখ্য এজেন্সিরা ফোন দেয় আমাদের মাধ্যমে ফাইল জমা দেওয়ার জন্য, এবং এখানে দুবাইতে ম্যারিনা বিজনেস বাড়িতে অসংখ্য ট্রাভেলস এজেন্সি আছে, বিএপি এরিয়াতে বিশাল অফিস নিয়ে বসে আছে। ওরা ফিজিক্যালি ভাবে আমাদের অফিসে আসে এজেন্ট হিসেবে কাজ করার জন্য এবং যে আমাদেরকে ফাইল দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু ওরা কিন্তু একটা সঠিক সোর্স পাচ্ছে না ইউরোপে লোক পাঠানোর জন্য। ফাইল নিচ্ছে 5 মাস 6 মাস 1 বছর ঘোরাচ্ছে, টাকা আবার নিচ্ছে, দেয় উদা হয়ে যাচ্ছে অফিস নিয়ে। তো এই জিনিসটা আপনারা সোশ্যাল মিডিয়াতে এখন পাওয়া খুবই ইজি, এটা তো বেশি কঠিন না। আপনারা সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে অসংখ্য এজেন্সি রয়েছে। আমি বলবো না যে আমাদের এজেন্সিতে আসেন, আমাদের সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন আপনারা, যারা আসলে সঠিক ইউরোপ যেতে পেরেছে। যেমন আমাদের এখান থেকে অলমোস্ট 1 বছরে আমার মনে হয় 1000 উপরে আমরা ইউরোপের ভিসা করেছি, ক্রোয়েশিয়া, মাল্টা, গ্রিস, অস্ট্রেলিয়া, আদার্স ন্যাশনালিটি মিলে। এটা আমাদের অসংখ্য ফলোয়ার রয়েছে সোশ্যাল মিডিয়াতে, সবাই দেখতেছে। তো আপনি ভালোভাবে খোঁজ নেবেন, খোঁজ নিয়ে আপনার কাছে যদি যে প্রতিষ্ঠানটা আপনার কাছে ট্রাস্ট মনে হয় তাহলে ওদের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন। জি, অবশ্যই। যাক, আপনার কথাগুলো আসলে মানে খুব মন্ত্রমুগ্ধ হয়ে শোনার মতো কথা, যেটা আসলে আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। তো আমি লাস্ট যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে মানুষ অনেক বেশি প্রতারিত হয়েছে। তো এর বাইরেও ওই আপনি আপনার আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেছিলেন যে তারা যেন কোনো কাজ শেখে। তো স্পেশালি আসলে ইউরোপে যাওয়ার জন্য তার কোন কোন কাজগুলো শেখা এবং তাদেরকে কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার বলে আপনি মনে করেন? বেসিক্যালি ফার্স্ট টাইম আমি রিকোয়েস্ট করবো আপনারা স্কিল ওয়ার্কার বলতে যেমন আপনার হচ্ছে ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, শেফ, কনস্ট্রাকশন, মেশিন অপারেটর, বোচার, তারপরে হচ্ছে আপনার কেয়ার ওয়ার্কার, হাউসকিপিং, এই ধরনের কাজগুলোর ভালো ডিমান্ড রয়েছে ইউরোপ দেশগুলোতে। এই কাজগুলো শিখতে পারেন। আর মাস্ট বি আপনি ইংলিশে একটা ভালো একটা কোর্স করতে হবে, ইংলিশে আপনি ফ্লুয়েন্ট হতে হবে, কারণ ওইখান থেকে বাইরেরা যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করে এখানে ক্লায়েন্টদেরকে ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউতে যদি আপনি কাজ পারেন কিন্তু কথা বলতে পারতেছেন না, তো ওইখানে সমস্যা হয়ে যায়। কিন্তু আমরা অনেক সময় ইন্টারভিউ ফেস না করতে পারলে আমরা অনেক সময় চেষ্টা করি তাদেরকে ইন্টারভিউ সিলেক্ট করে দেওয়ার জন্য আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে। তো এই জিনিসটা এই কাজগুলো শিখতে পারেন। আর ইউরোপ যাওয়ার সময় অনেক সময় খুঁজে কি কি ডকুমেন্টস লাগতে পারে। আপনি ইউরোপ যাওয়ার সময় আপনি সবসময় আপনার মোবাইলে কিছু ডকুমেন্টস রেখে দিবেন, যেমন আপনার পাসপোর্টে অল পেজেস একটা পিডিএফ করে রাখবেন, আপনি যে দেশে আছেন ওই দেশে ভিসা কপি, আইডি কপি, আপনার ছবি, আপনার সিভি, তারপরে আপনার একাডেমিক সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটের কপিগুলা, তারপরে একটা যে কাজ পারেন ওই কাজের একটা ভিডিও রাখবেন। এগুলো সবসময় আপনার মোবাইলে রেখে দিবেন, যাতে কোনো এজেন্সি আপনি অ্যাপ্লাই করলে সাথে সাথে ওদেরকে ফরওয়ার্ড করতে পারেন। ওরা দেখে আপনাকে জিনিসটা বলবে হ্যাঁ ভাই আপনার প্রোফাইল ভালো আছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা ভাই, আমি প্রাসঙ্গিক আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা প্রায় সময় শুনি যে অনেক ক্লায়েন্ট এখানে আপনাদের কাছে আসে কিন্তু ফাইল জমা দিতে পারে না, ওদের ভালো ভিডিও নেই। আসলে এই ভিডিওগুলো নিয়ে আপনারা কি করেন, বা ভিডিও কেন এত এসেনশিয়াল হয়ে উঠেছে আপনাদের কাছে? অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট টাইম আমরা যখন ফাইল নিতাম, আমরা যখন আমাদের ফার্স্ট সিস্টেমে বিজনেস ছিল, আমরা অসংখ্য ফাইল নিতাম উইদাউট সিকিউরিটিতে। আমরা ভিসা হওয়ার পরে টাকা নিতাম। তো এখানে কারণ হচ্ছে অনেক সময় আমাদের ক্লায়েন্টরা কি করে, ওই অনেক সময় আমরা ওয়ার্ক পারমিট বাইর করে ওরা অনেক সময় সাবমিশন করতে আসে না। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি, আমাদের টপ ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, আমরা নামের জন্য একটা ছোট্ট একটা অ্যামাউন্ট ডিপোজিট নিই, যেটা বাংলা টাকা 50,000 টাকা অথবা 1500 দিরহাম, দুবাই দিরহামে। এটা জাস্ট এটা আপনার ভিসা যদি এম্বাসি থেকে রিফিউজ হয় এটা আমরা রিফান্ড করে দিই ক্লায়েন্টদেরকে। আমাদের অসংখ্য পেজ আছে, আমাদের পেজে ফলো আপ করতে পারেন। এমনকি 6 মাস সময় নিয়ে থাকে আমরা প্রসেসিং টাইম। 6 মাসের ভিতরে যদি ওনার ওয়ার্ক পারমিট না আসে, আপনি এনি টাইম ইউ ক্যান টেক রিফান্ড মানি। ওকে। সেকেন্ড থিং হচ্ছে আপনি আমাদের এই প্রসঙ্গটা ছিল যে ভিডিওটা কেন আপনাদের কাছে ভিডিওটা হচ্ছে আমাদের ভিডিওটা হচ্ছে অনেক সময় আমরা যখন আপনার সিভিটা ড্রপ করি তখন ক্লায়েন্ট আমাদের কাছে মানে যে ক্যান্ডিডেট তার ভিডিও ফুটেজ দেখতে চায়, যে
আপনি কত কি কাজটা আসলে কি পারেন কেন, তখন আমরা ভিডিওগুলো ওই ক্লায়েন্টদেরকে ফরওয়ার্ড করি যে এই আসলে এই কাজের জন্য পারফেক্ট। সেই শেপের ভালো ভালো কাজ, অ্যাগ্রিড শেপ আছে, পাঁচটা শেপ আছে, তারপর বার্গার শেপ আছে, বিভিন্ন ধরনের শেপ ক্যাটাগরি আছে, ইলেকট্রিশিয়ান আছে। তখন এই ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিই, তখন তার পছন্দ হয় ফার্স্ট স্টার্টিং। ইন্টারভিউ নেওয়ার আগে অনেক সময় অনেকে ইন্টারভিউ ফেস করতে পারে না, কিন্তু কাজ ভালো পারতেছে, অনেক সময় ক্লায়েন্ট ওর কাজের ভিডিওটা দেখে ওকে নিয়ে নেয়। তখন ইন্টারভিউ ফেস করতে হয় না যে আমার ইন্টারভিউ লাগবে না, আমাকে ওর ওয়ার্ক পারমিটটা আমি আচ্ছা, তার মানে হচ্ছে মানে কারো যদি একটা ভালো ভিডিও থাকে, সে এখন যে কাজের সাথে ইনভলভ, সে যদি একটা ভিডিও করে নেয়, সেটা তার জন্য একটা সম্পদের মতো, তার কাছে একটা অ্যাসেট এটা। তাহলে এটা করা ইয়ে। আরেকটা বিষয় হচ্ছে যে তারা মানে যে কোম্পানিটা তাকে হায়ার করতে চাচ্ছে, তাকে কিন্তু তারা ফিজিক্যালি দেখে না। না দেখার কারণে সে হয়তো মনে করে যে একটা ভিডিওর মাধ্যমে তাকে প্লাস তার কাজের এক্সপেরিয়েন্স, এই দুটাই আসলে কোম্পানি মনে হয়। এটা আমার ধারণা, আমি আসলে অত কিছু জানি না, আমার মনে হয় যে এই জন্যও নিতে পারে। যাক, থ্যাংক ইউ আপনাকে, মানে আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা নিয়মিত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আলোচনা পর্যালোচনা, এবং আমার দর্শকরাও ইনশাআল্লাহ এই কথাগুলো শোনার জন্য উন্মুখ হয়ে থাকবে ইনশাআল্লাহ। এবং আমাদের আসলে এখানে আরো কোনো কিছু যদি জানার থাকে, কোনো বিষয়ে যদি কারো পরামর্শ লাগে, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ আমরা সদা প্রস্তুত রয়েছি, আপনাদের সাথে রয়েছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।